KKR, Mustafizur Rahman is yours. 9,20,00,000 না, এটা কোনো সরকারি টেন্ডার বা বড় কোনো প্রজেক্টের বাজেট নয়। 2026 আইপিএলে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দাম এটা। শুধু মুস্তাফিজ নন, এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স নেমেছিল রীতিমতো পকেট ভর্তি টাকা আর আগ্রাসী মনোভাব নিয়ে। বিশ্বাস হচ্ছে না? নিলামের শীর্ষ 6 জন দামি খেলোয়াড়ের তালিকার দিকে তাকালে দেখবেন প্রথম 2 জন সহ 3 জনই কলকাতার। শাহরুখ খানের দল মুস্তাফিজের পাশাপাশি অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে 25 কোটি টাকায়, যা আইপিএলের ইতিহাসে যে কোনো বিদেশি খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। আর লঙ্কান পেসার মাথিসা পাতিরানাকে নিয়েছে 18 কোটি টাকায়। ভাবা যায়? 2026 আইপিএলের জন্য কলকাতা যে দল সাজিয়েছে তা নিঃসন্দেহে তাদের এখনই টাইটেল কন্টেন্ডার বানিয়ে দিয়েছে। ব্যাটিং থেকে বোলিং সব ডিপার্টমেন্ট যেন নিখুঁতভাবে সাজানো। ব্যাটিং দিয়ে শুরু করা যাক। 25 কোটির ক্যামেরন গ্রিন তো আছেই, সঙ্গে কিউই ট্রিও ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও রাচিন রবীন্দ্রা। মিডল অর্ডারে ঝড় তুলতে প্রস্তুত অঙ্কৃশ রঘুবংশী ও ক্যারিবীয় পাওয়ার হিটার রহমান পাওয়েল। আর ওপেনিংয়ে সুনীল নারায়ণ তো বোনাস। অলরাউন্ডার ডিপার্টমেন্টও বেশ সলিড। গত আসরে অনুকূল রয় ও রণদীপ সিং এর সাথে এবার যোগ হয়েছেন রাচিন ও গ্রিন। বল এবং ব্যাট দুই হাতেই ম্যাচ ঘোরাতে পারেন তারা। তবে কলকাতার আসল শক্তি বা এক্স ফ্যাক্টর হচ্ছে তাদের বোলিং লাইন আপ। পেস অ্যাটাকে পাথিরানার স্লিংিং অ্যাকশনের সাথে থাকছে মুস্তাফিজের মারণঘাতী কাটার। গত আসরে স্লগ ওভার ভালোই ভুগিয়েছিল কলকাতাকে, এবার ফিজ আসাতে দূর হচ্ছে চিন্তা। তাদের সঙ্গ দেবেন ভারতীয় পেসার হর্ষিত রানা ও 150 কিলোমিটার স্পিডে বল করা কার্তিক তিয়াগী। আর স্পিনে টি-20 র্যাঙ্কিংয়ে 1 নাম্বার বলার বরুণ চক্রবর্তী এবং জাদুকর সুনীল নারায়ণ। প্রতিপক্ষের জন্য কাজটা মোটেও সহজ হবে না। সব মিলিয়ে 2026 সালের জন্য কলকাতা যেন এক বারুদ মাখা স্কোয়াড তৈরি করেছে। 2024 সালে মিচেল স্টার্করা যেভাবে চ্যাম্পিয়ন করেছিল কলকাতাকে, এখন দেখার বিষয় মুস্তাফিজের কাটার আর কলকাতার এই তারকাবহুল দল কি পারবে ইডেন গার্ডেন্সে আবারও শিরোপার উৎসব করতে। আবিয়াজ ইবতেসাম, সময়ের আলো।